হ্যালো এভরিওয়ান, আমি রাখি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে আমি দেখাবো প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে সহজেই কাটা যায়। ব্লাউজের চেস্ট হচ্ছে 34 আর কোমর হচ্ছে 28। আমি নিয়ে নিয়েছি একটা পিস, আর এই পিসটা দুভাজে ভাঁজ করলাম, আর ভাঁজ লাইনটা রাখলাম আমার বাম দিকে। সেদিক থেকে আমি নিলাম একটা মাপটা হচ্ছে ঝুলের মাপ, যেটা হবে কিনা তোমার বডির যা মাপ হবে তার সঙ্গে এক যোগ করবে সবসময়। আমি দেখো স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তারপরে এদিকে নিলাম 5 ইঞ্চি, 5 ইঞ্চি নিয়ে একটা লাইন টেনে নিলাম। এদিকেও নিলাম 5 ইঞ্চি। দেখো তোমাদের মোহরার শেপ যখন দেবে সেটা কিন্তু মেপে দেখে নেবে। আমি আগে অন্য ভিডিওতে বলে দিয়েছি কিভাবে মেপে দেখবে, তো সেই ভিডিওটা দেখে আসো। তো মেপে দেখে নেবে, সেই অনুপাতে তোমাদের যদি কম বেশি হয় এখান থেকে কিন্তু বাড়ানো যায় মোহরার শেপটা। তো চলো এখান থেকে একটা লাইন টেনে নিই যেখানে হবে ছাতির মাপ। ছাতির মাপটা আমরা কিভাবে নেব দেখো স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তোমার ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবে, সেটা যা হবে সেটা এখানে লাইনটা টেনে দিচ্ছি। তারপরে নিয়ে নিলাম 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। এক্সট্রা যে সেলাইটা থাকে সাইডে সেটা হচ্ছে 1 ইঞ্চি। আমি সবসময় 1 ইঞ্চি নিই, তোমরা চাইলে বেশি নিতে পারো, 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি নিতেই পারো। তারপরে নিলাম হুক হবে আমার, এটা হচ্ছে ব্যাক হুক, তাই হচ্ছে হুকের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নিলাম। তারপরে নেব হচ্ছে কোমরের মাপ। কোমরের মাপ কি করবে তোমরা, কোমরের মাপ যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবে, সেটা নেবে। আমার ছিল 28, আমি তাকে 4 দিয়ে ভাগ করে হয়েছে 7 নিলাম। তারপরে নেব কি, সব সময় তোমরা 1/2 ইঞ্চি এই হুক লাইনের জন্য কিন্তু যেরকম চেস্টের জায়গায় নেবে সেরকম কোমরেও নেবে। তারপরে টেকেন দেওয়ার জন্য 1/2 ইঞ্চি নিলাম এক্সট্রা, আরও 1 ইঞ্চি এক্সট্রা নেব, যেটা হচ্ছে সেলাই মার্জিন হবে, এক্সট্রা সেলাইয়ের যে অংশটা থাকে সেটার জন্য। তারপরে এই অংশটা আমি সোজাসুজি লাইন টেনে দেবো। দেখো তোমরা ভালো করে দেখে বুঝে তারপরে ড্র করো, আর হাতে হাতে করো, সাথে সাথে করো, তোমরা কিন্তু ভালো করে মনে থাকবে, বুঝতেও পারবে। এখানে কিন্তু ব্যাক পার্টের জন্য সব সময় নেবে 2 ইঞ্চি সব ব্লাউজের ক্ষেত্রে। যেগুলো ডিপ গলা হয় সেগুলোর ক্ষেত্রেই বলছি আমি, ব্রা কাট বলো বা প্রিন্সেস কাট, সেটার জন্য ব্যাক পার্টের যে মোহরার শেপটা হয় সেখানে নেবে 2 ইঞ্চি। তারপরে দেখো কাঁধার জন্য নিয়ে নিলাম, কাঁধা বা পুটের জন্য নিয়ে নিলাম 3 ইঞ্চি। তারপরে আমার যে পিঠের কাপড়টা থাকবে, ব্যাকের কাপড়টা যে অংশটা থাকবে সেটা হবে 4.5। তো তার সঙ্গে সবসময় 1 ইঞ্চি এক্সট্রা দেবে। যে অংশটা রাখতে হবে তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা দেবে, কেন না ওপরে আর নিচে হচ্ছে পটির জন্য। তারপরে এই মাপটা কী করে নেবে, এটা হচ্ছে চেস্ট যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করবে, যা হবে সেই লাইনটা এখানে টেনে নেবে। তারপরে দেখো এটা আমি যোগ করে নিলাম একটা লাইন ড্র করে। এইভাবে নেওয়ার পরে তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো শেপ দিতে পারো। এটা হচ্ছে ডিপ গলা হবে, তোমাদের ইচ্ছে মতো শেপ দিতে পারো। আমি কিন্তু এটা পান গলার শেপ দিচ্ছি। আর এই ব্যাক পার্টটা যে নিয়মটা কাটলাম সেটা হচ্ছে ডিপ গলার জন্য। আর এই যে 2 সুত দেখালাম, এটা 2 সুত 2টো দাগ জাস্ট ওপরের দিকে এইভাবে একটা মার্ক করবে। এই মার্কটা কিন্তু যাতে কাঁচটা নিচের দিকে ডাউন হয়ে না যায়, না পড়ে যায়, তার জন্য। আর তুমি কিন্তু এই ব্লাউজটা ফিতে ছাড়াই ব্যবহার করতে পারবে। চলো আমি এবার ব্যাক পার্টটা কাট করে নিচ্ছি। চলো কাটতে কাটতে একটাই কথা বলবো, প্রত্যেকটা জিনিস কিন্তু প্র্যাকটিসের ওপর নির্ভর করে। তোমরা যতটা প্র্যাকটিস করবে ততটাই কিন্তু জিনিসটা সুন্দর হবে। আর সাথে সাথে যদি প্র্যাকটিস করতে পারো তাহলে তো কোনো কথাই নেই। তো এটা দেখে দেখে তোমরা কিন্তু এখনই একটা কেটে প্র্যাকটিস করে নিতে পারো, আর দেখে নিতে পারো সঠিক হলো কি না। তো চলো এই কাটটা করে নিই। এটা হচ্ছে আমার হুক লাইন হবে, তাই জন্য ব্যাক হুক হবে, তাই আমি কাট করে নিলাম। তো চলো এবারে ফ্রন্ট পার্টটা কেটে দেখাই। প্রথমে নেব লেন্থ বা ঝুল সবসময় ফ্রন্ট পার্টে 2 ইঞ্চি এক্সট্রা যোগ হবে। আমার ছিল 14, তার সঙ্গে 2 ইঞ্চি যোগ করে হলো 16। ব্যাক পার্ট ডিপ গলা, তাই 5 ইঞ্চি পুট ছিল, সামনেও কিন্তু 5 ইঞ্চি পুট রাখতে হবে, রেখেছি। আর এটা হচ্ছে 5 ইঞ্চি, একই রকম রাখতে হবে। এটাও 5 ইঞ্চির একটা পয়েন্ট করে নিলাম। এটা কিন্তু সহজে পাল্টায় না, এগুলো একই রকমই থাকে। তারপরে চেস্টের মাপ নেব। চেস্টের মাপটা তোমাদের আগেও বলেছি, এখনও বলে দিচ্ছি। চেস্ট তোমাদের যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবে, তার সঙ্গে এক্সট্রা 2 যোগ করবে। সবসময় ফ্রন্ট পার্টের জন্য এক্সট্রা 2 যোগ করবে। এটা কিন্তু প্রিন্সেস কাটের জন্য, ব্রা কাটের জন্য আলাদা মাপ আছে। তো এক্সট্রা 2 আমি যোগ করে নিলাম। তারপরে এটা আমি সোজাসুজি একটা লাইন ড্র করে নেব। লাইন ড্র করা হয়ে গেছে। এবারে নেব কোমরের মাপ। কোমরের মাপটা নেওয়ার সময় আগেও বলেছি, এখনও বলছি, কোমর যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবে। আমার ছিল 28, 28কে 4 দিয়ে ভাগ করে হয়েছে 7 নিয়ে নিলাম। আর এখানে কত এক্সট্রা নিচ্ছি ভালো করে দেখো। প্রিন্সেস কাটের জন্য যারা হচ্ছে হেলদি তাদের জন্য আলাদা। আমার এটা হচ্ছে, এই কাস্টমারটা হচ্ছে রোগা, তাই এর জন্য 2.5 ইঞ্চি এক্সট্রা নেবে। 2.5 ইঞ্চি এক্সট্রা ব্রেস্টে শেপ দেওয়ার জন্য। তারপরে সাইডে নিয়ে নেবে 2 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন আর ব্রেস্টের সেলাইয়ের জন্য। তো এই লাইনটা এইভাবে আমরা ড্র করে দেব।
তারপরে নেব আমরা মোহরার শেপ নেওয়ার সময় ফ্রন্ট পার্টে সবসময় 1.5 ইঞ্চি নেবে, পেছন পার্টে ব্যাক পার্টে ছিল কিন্তু 2 ইঞ্চি, এটা নেবে 1.5 ইঞ্চি। তারপরে ওপরের দিকে দেখো এইভাবে ধরে এই জায়গা থেকে একটা 2 ইঞ্চির মার্ক করবে, এটা কিন্তু ফ্রন্ট পার্টের জন্য, ব্যাক পার্টে কিন্তু এই মার্কটা করতে হয় না। তারপরে এরকমভাবে একটা রাউন্ড শেপ দিতে থাকবে পয়েন্ট বরাবর। এবার নিয়ে নেবো পুটের মাপ ব্যাক পার্টে ছিল 3 ইঞ্চি, ফ্রন্ট পার্টেও কিন্তু 3 ইঞ্চি হবে। আর সামনের গলা আমি রাখবো 5 ইঞ্চি, এটা সামনেও ডিপ হবে, এটা হচ্ছে ডিপ গলার মাপ। তারপরে এই মাপটা দেখো, তোমাদের ডিপ গলা হলে সবসময় কিন্তু এরকমভাবে 3 ইঞ্চি রাখতে পারো বা 2.5 ইঞ্চিও রাখতে পারো, এটা সব ব্লাউজের ক্ষেত্রে। তারপরে এই লাইনটা এইভাবে মিলিয়ে দেবে। তারপরে আমি দেখো শেপটা দিয়ে দেবো, আমার ফ্রন্ট পার্টের শেপ হবে গোল গলা, তাই আমি গোল করে দিলাম। এবারে কি করবে, এখান থেকে এই পর্যন্ত কিন্তু 3.5 ইঞ্চি সবসময়, আর যে এক্সট্রা 2.5 ইঞ্চি নিয়েছিলাম, এই যে 2.5 ইঞ্চির মাপটা করে নিলাম, ওইটা কিন্তু বাদ যাবে, বাদ গিয়ে ব্রেস্টের মাপ হবে। তারপরে পয়েন্টের মাপ নিলাম, এটা পয়েন্টের মাপটারও ওইখান থেকে দেখো 3.5 ইঞ্চি যেটা নিচে ছিল এটা কিন্তু মেলাতে হবে। তারপরে এখান থেকে একটা এইভাবে লাইন ড্র করবে। প্রত্যেক ব্লাউজের মাপের ক্ষেত্রে এইগুলো কিন্তু একই রকমই থাকে, ওপর দিকে এইভাবেই একই রকম একটা দাগ নিয়ে নেবে, 2.5 ইঞ্চিতে একটা এরকম দাগ নিয়ে নেবে। দেখো আমি মিলিয়ে নিলাম এটা 2.5 ইঞ্চি হলো কি না, দিয়ে একটা পয়েন্ট করে এইভাবে একটা দাগ টেনে নেবে। তারপরে এখান থেকে কিন্তু ব্রেস্টের শেপটা খুব ভালো আসবে। এখানে কিন্তু কোনো দিনই তোমরা 1 ইঞ্চি রাখবে না, আমি অনেকের দেখেছি 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি রাখতে, তাতে কিন্তু শেপটা খুব ভালো আসে না, চ্যাপটা হয়ে যায় বা চেপে যায়। এইভাবে 2.5 ইঞ্চি নেবে, যারা রোগা তাদের প্রত্যেকের জন্য 2.5 ইঞ্চি, এর কোনো আলাদা মাপ হয় না। আর মোটা হলে বা হেলদি হলে তাদের জন্য কিন্তু 3 ইঞ্চি 3.5 ইঞ্চি এইভাবে নেবে। মানে 38 ইঞ্চি পর্যন্ত, 38 ইঞ্চি ছাতি যাদের, তাদের সেই পর্যন্ত কিন্তু তোমরা 2.5 ইঞ্চি গ্যাপ রাখবে এইভাবে। তারপরে এখানে 2 সুতের একটা মার্ক করে নিলাম, যেভাবে পেছন পার্টে দিয়েছিলাম এটাও তাই 2 সুতের মার্ক করে নিয়ে এইভাবে একটা লাইন টেনে নেবে। তারপরে ব্যাক পার্টের পাশের যে অংশটা থাকে সেই অংশটা এইভাবে মেলাবে, আর যদি এক্সট্রা থাকে এইভাবে যতটা এক্সট্রা থাকবে ততটা এরকমভাবে মার্ক করে কেটে বাদ দেবে। তো চলো এইটা এবারে আমি কেটে বের করে নিই, ফ্রন্ট পার্টটা এবারে কেটে রেডি করছি আমি। তো এটা কাটতে কাটতে একটাই কথা বলবো, তোমরা কিন্তু সাথে সাথে প্র্যাকটিস করে নাও, প্র্যাকটিস করলে তাহলে মনে থাকবে, আর এটা পরে কাটতে অসুবিধা হবে না। পরে যদি কাটো তাহলে ভুলেও যেতে পারো যে এটার মাপ এটা এরকম কেন ওরকম কেন, এরকম মনে হতে পারে। সঙ্গে সঙ্গে যদি কাটো তাহলে কিন্তু খুব ভালো করে বুঝতে পারবে। এটা কিন্তু এমন কোনো কঠিন ব্যাপার নয়, তোমরা কিন্তু এই ভিডিওটা ভালো করে দেখলে, মন দিয়ে শেষ পর্যন্ত দেখলে, তাহলে কিন্তু নিজেরাই খুব ভালোভাবে একবারেই শিখে যাবে কিভাবে প্রিন্সেস কাট ব্লাউজের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কীভাবে কাটতে হয়, কিভাবে ড্রয়িং করতে হয়। এমন কোনো সূত্র লাগে না, তেমন কোনো ব্যাপার নেই। আর এই যে দেখো এক্সট্রা 2.5 ইঞ্চি যেটা নিয়েছিলাম সেটা কিন্তু এইভাবে কেটে বাদ দিতে হবে। আর দেখো আমার কিন্তু ব্লাউজের ব্রেস্টের শেপটা খুব ভালো এসছে, যেটা কিন্তু চ্যাপটা হবে না, খুব সুন্দর দেখতেও হবে। এই ব্লাউজটা আমি রেডি করে তোমাদেরকে পরে দেখাবো, পরেও দেখাবো। তো এই ব্লাউজটা কিন্তু এইভাবেই তোমরা 1 ইঞ্চির জায়গায় 2.5 ইঞ্চির গ্যাপ দেবে, দেখো কত সুন্দর শেপ এসেছে। তো আমার ভিডিওটা দেখে তোমাদের যদি সত্যি একটু হেল্প হয়ে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে যাবে, তাহলে আমার পরের ভিডিও বানাতে খুব ভালো লাগবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো টাটা।